বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সরকারি বাসের যাত্রীরা। কলকাতা থেকে পুরুলিয়া যাবার পথে রঘুনাথপুর থানার অন্তর্গত বুন্দলাপুরের সংলগ্ন স্থানে এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ধাক্কা মারে লরিকে। সেই বাসে থাকা 5 থেকে 6 জন আহত হন। আহতদের রঘুনাথপুর থানার পুলিশ ও বন্ধু পরিবারের টিম ও স্থানীয় বাসিন্দারা মিলে সেই আহত ব্যক্তিদেরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাদের প্রাথমিক চিকিৎসা করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী সরকারি বাসের ধাক্কা লরিতে। রাজ্য সড়কের এই পথ দুর্ঘটনায় জখম 7 জন বাস যাত্রী। কলকাতা থেকে পুরুলিয়া আসার পথে রঘুনাথপুরের বুন্দলা সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা মারে যাত্রীবাহী সরকারি বাসটি। পরে পুলিশ ও স্থানীয়রা আহত যাত্রীদেরকে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। গাড়িতে আপনি আসছিলেন নাকি? অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন? বুঝতে তো আগে ট্রাক ছিল, পিছনে বাস। তো বাস বলে ট্রাককে মেরেছে? হ্যাঁ, বাস বলে ট্রাককে মেরেছে। তো আপনারা কি অনেকজনই আহত হয়েছেন নাকি? কোথা থেকে আসছিলেন? দুর্গাপুর যাচ্ছেন তো পুরুলিয়া? তো আপনারা তো অনেকক্ষণ ধরে তো দেখলাম আহত অবস্থায় হয়েছে, এখনও কি যাওয়ার ব্যবস্থা হয়নি আপনাদের? না, গাড়ি কি বলছে কখন ছাড়বে? গাড়ি বলছে 10 মিনিট 20 মিনিট। আপনার নাম? ওর নাম ষষ্ঠী মাহাতো। হলো অ্যাক্সিডেন্ট? একটা বাইকওয়ালা আমার গাড়ির সামনে একবার হঠাৎ করে ব্রেক করে দিল, ঠিক পুরো ব্রেক। হ্যাঁ, তাহলে ওই বাইকটা বলা বাঁচাতে যে বাধ্য, আমি লরি ছিল তখন লরিকে চমকাইছি, তারপর আমাকে চমকাইছি। এবার মাঝে মাঝে চলেছে বাইকটা, তখন বাধ্য বাঁধিয়ে করতে বাইকে করতে যায় লরির পিছনে ধাক্কা মারে। এই বাইকটা বাঁচাতে কি কিন্তু মেন হচ্ছে বাইক না, কোনো জানতাম ছিল না। প্রথমে লরিওয়ালাকে চিপলো বাইকটা আর সোজা আমার দিকে চলে এলো সামনে। এবার আমার ব্রেক করেছি, ব্রেকটা তো সোজা মারলে মরে যায়, তার ডান দিকে বাধ্য লরির পিছনে। গাড়ির প্যাসেঞ্জার কি আহত হয়েছেন? হালকা ফুলকা হয়েছে আহত। কজন হয়েছে? 4-5 জন হবে গেছে। কোথা থেকে আসছিলেন? কলকাতা থেকে যাচ্ছেন কোথায়? যাবো পুরুলিয়া। আপনি কি চালক নাকি? আমি চালক। আপনার নাম? অপূর্বলাল মহাদানি। আপনার লাগেনি? আমার লাগেনি, আমার প্যাসেঞ্জারে লেগেছে। আপনাদের আহত প্যাসেঞ্জারদের কে নিয়ে গেল? এই অ্যাম্বুলেন্সে একটা গেল আর 2-4 জন টোটোতে গেছে। না আসতো তাহলে এই ঘটনা ঘটতো না আমার, একদম বিলকুল আমার গাড়ির মাঝে। সে লরিওয়ালা আছে না চলে গেছে? না, লরিওয়ালা আটকে গেছে না? ওই জাম্পে আটকে গেছে তো? না, জাম্পে না, থানার সামনে আছে লরিটা। ওই বাইক বেড়া সম্পূর্ণ মাঝখানে আটকে গেল। সালামদা আমাদের বন্ধু পরিবার একজন মেম্বার কল করলো যে এখানে রাস্তা জাম আছে, প্লাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি সেটা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখি যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এসে পরে আপনার এই সিটি বাজার মেট্রো অপোজিটে দাঁড়িয়ে ছিল। তো দেখি অনেকে হতাহত হয়েছিলেন। তো এই রাস্তাটা জাম থাকার জন্য এখানে কেউ বেরোতে পারছিল না, অবরোধ চলছিল। একটা অবরোধ চলছিল, এখানে কিছু টাকা পয়সা নিয়ে পরে লোকে পালিয়েছেন। তো সেটা শুনে আমি আইসি স্যারকে কল করি। আইসি স্যার সঙ্গে ওখান থেকে নিজের টিম পাঠায়, থানা থেকে ফোর্স এসে এখানে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটা ক্লিয়ার করে পরে রাস্তাটা মানে সেকেন্ড লেনে আনা হয়। আর যারা বাসে হতাহত হয়েছিলেন তাদেরকে ইমিডিয়েট হসপিটাল পাঠানো হয়। মোটামুটি সব সুস্থ হয়েছে? সুস্থ আছে। আহত হয়েছে? এই গাড়িটা আসছে কোথায়? কলকাতা থেকে শুনলাম। কলকাতা থেকে আসছে। পুরুলিয়া যাচ্ছে নাকি? অ্যাক্সিডেন্ট কোথায়? আমার পয়সা আমি মহেশ তেওয়ারি, বন্ধু পরিবারের মেম্বার। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।